আজ বানাবো চিংড়ি মাছের ভাপা। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে সামান্য একটু পোস্ত, সাদা সর্ষে আর নেব কালো সর্ষে। তো আমি 1 চামচের মতো নিয়েছি, 1 চামচ করেই নিয়েছি। তো আপনারা চাইলে গ্রেভি যদি একটু বেশি করতে চান তাহলে আপনারা 2 চামচ করেও নিতে পারেন। বেশ খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখবো, তারপর ওটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর আমি নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। টিফিন বক্সটা আমার একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় টিফিন বক্স নিলে ভালো হতো। যাই হোক, খারাপ হয়নি। তো এই যে একে একে চিংড়ি মাছগুলো টিফিন বক্সে আমি দিয়ে নেব। চিংড়ি মাছটা আমি আগে থেকেই ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এই যে পেস্টটা, সর্ষের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে মাখিয়ে নেব যাতে প্রতিটা চিংড়ি মাছের গায়ে সর্ষে বাটাটা লাগে। টিফিন বক্সটা আর একটু বড় হলে আমার ভালো হতো। আপনারা যখন করবেন তখন একটু বড় দেখে টিফিন বক্স নেবেন, যাতে চিংড়ি মাছটা সবার গায়ে সর্ষে বাটাটা লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, একটু বেশি পরিমাণেই কাঁচা লঙ্কা দেবো যাতে ঝাল ঝাল হয়। আর বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দেব। সর্ষের তেলেতেই এটা হবে বলতে গেলে। এবার ঢাকা দিয়ে একটি কড়াই আমি জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এইভাবে টিফিন বক্সটা বসিয়ে একদম ভালো করে ঢাকা দিয়ে দিলাম। তো 20 মিনিটের মতো আমি ভাপিয়েছি। আর এই দেখুন আমার চিংড়ি ভাপা একেবারেই রেডি। অসাধারণ খেতে হয়। আপনারাও পারলে এরমভাবে খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের ভাপা বানিয়ে ফেলুন। আর বারবার যে কথাটা আমি বলি, যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটায় একটা লাইক দেবেন। আর এইভাবে আপনারা আমার প্রতিদিন রান্না দেখুন এবং আমার পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য। ভালো থাকবেন।